তো হে গাইস, গুড মর্নিং তোমাদের সকলকে। সকালবেলা গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সবে মাত্র ঘুম থেকে উঠলাম মানে বিছানা থেকে বাইরে বেরোলাম। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে মোবাইলটা হাতে নিয়ে নিলাম। ভিডিওটা চালু করে চলো তোমাদেরকে আগে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। তো তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু সকালবেলা হাওয়া হচ্ছিল। গতকাল সারাদিন হাওয়া হয়েছে, রাতে প্রচণ্ড হাওয়া হয়েছে, মানে রাতের হাওয়া দেখে মনে হচ্ছিল যে ঝড় হচ্ছে, এতটা পরিমাণ হাওয়া কিন্তু রাতে হয়েছে। তো যাই হোক, এখানে বাইরে বেরোলাম, চারপাশে আকাশ পরিষ্কার আছে, কুয়াশা একদমই ছিল না, কিন্তু হাওয়া হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর ফুল গাছে দেখি একটাও ফুল নেই। ঘুম থেকে উঠে আমি আমার গাছের ফুল কোনো দিনই পাই না, কেউ না কেউ আমি ওঠার আগেই নিয়ে চলে যাই। যাই হোক, করার কিছু নেই, বাইরে গাছ এই অবস্থা। তো সকালবেলাটা দেখো বাইরে একটু ঘুরে ফিরে নিলাম, তারপরে ঢুকে গেলাম বাড়িতে। ঢুকে কিন্তু বাড়ির কাজে লেগে পড়লাম। এবারে কালকে যেহেতু বললাম খুব হাওয়া হয়েছে, দেখো হাওয়ার জন্য কতগুলো পাতা পড়েছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু দেখবে বাসি উঠান ঝাড় দেওয়ার সময় কিন্তু খুব নোংরা হয়। ঘর বারান্দা টান্দা ঝাড় দিয়ে তারপরে কিন্তু প্রথমে উঠানটা এখানটায় ঝাড় দিচ্ছি দেখো। আর মানে বাড়ির মধ্যে গাছ থাকলে একটু হাওয়া হলেই কিন্তু দেখবে পাতা পড়ে উঠোনটা ভরে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো উঠোনটাকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে গেট খুলে সব নোংরাগুলো একবারে নিয়ে চলে গেলাম গেটের বাইরে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কেননা আজকে একদমই রোদ ওঠেনি। সকালেও রোদ ছিল না, আর সারাদিনও রোদ নেই, শুধু হাওয়া হচ্ছিল। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে ঠান্ডা ছিল। তো যাই হোক, ঠান্ডা হলেও কিন্তু নিয়মিত কাজ করে যেতেই হবে। তো আমি কিন্তু বাসি ঘরে কাজকর্ম করে স্নান ধ্যানগুলো করে ফেলেছি। আর স্নান করে উঠেও দেখো চাদর গায়ে দিয়েছি, কেননা খুবই ঠান্ডা লাগছে। আর বাজার থেকে এনেছিল মাছ। মাছ বলতে দু রকমের মাছ এনেছিল। একদম এনেছিল গুড়া মাছ, মানে ছোট ছোট একদম ময়া মাছ ছিল। আর এনেছিল বাটা মাছ। তো প্রথমে দেখো ছোট মাছগুলোকে এখানটায় বেছে নিচ্ছি। আর এই ছোট মাছগুলোকে আজকে করব কিন্তু আমি চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এখানে এনেছিল বাটা মাছ। তো আগে ছোট মাছটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে বড় বাটা মাছগুলো কেটে নেব। কেটে নিয়ে দুটো মাছই আজকে কিন্তু রান্না করব। আর এইদিকে মাছ কাটতে বসিয়ে, মানে মাছ ভুল বললাম, যাই হোক, তো মানে মাছটা কাটতে বসে আর কি আমি কিন্তু ভাত আগেই বসিয়ে দিয়েছি। মানে ভাতটা আমি ঘরে বসিয়ে দিয়ে এসে এখানে কিন্তু আমি মাছটা মানে কেটে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমি মাছ কেটে আসলাম, আর ভাত হয়ে গেছিলো, ভাতটা উপর করে দিয়েছিলাম। তো ভাতের হাঁড়িটা কিন্তু এখানটায় আমি উঠিয়ে নিলাম। আর ভাতের হাঁড়ি বেশিক্ষণ উপর করে রেখে দিলে কিন্তু ভাতটা কিন্তু জমাট বেঁধে যায়, তো সেই জন্য বেশিক্ষণ উপর করে আর রাখি না। মাঠটা পড়ে গেলেই কিন্তু হাঁড়িটাকে উঠিয়ে নিই। তারপরে এখন কিন্তু রান্নাবান্নাগুলো করে নেব। তো এখানটায় দেখো যে বাটা মাছগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু আমি ভাজা করতে বসেছিলাম। প্রথমবারে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে দ্বিতীয়বারে ওই মাছগুলো ভাজা করে নেব। তারপরে যে ছোট মাছগুলো ছিল সেগুলোও ভাজা করে নেব। আর আজকের ছোট মাছটাকে কিন্তু আমি চচ্চড়ি করব। প্রথমেই বললাম কালো জিরে দিয়ে চচ্চড়ি করব। কালো জিরে বাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, ওয়েদারটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয় তখন কিন্তু মানে একটু মানে তেল মশলা দিয়ে স্পাইসি খাবার খেতে ভালো লাগে। যদিও স্পাইসি খাবার একদমই শরীরের পক্ষে ভালো নয়, তবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে ভালো লাগে। তো দেখো এই যে এখানে শুধু আলু আর বেগুন দিয়ে আর কালো জিরা বাটা দিয়ে আমি কিন্তু ছোটো মাছের চচ্চড়িটাকে করে ফেলেছি। আর চচ্চড়িটা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চচ্চড়িটাকে আমি কিন্তু দেখো এখানে প্রথমে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে আমি বড় মাছটা রান্না করব। বড় মাছ বলতে যে বাটা মাছগুলো আনা ছিল সেগুলো রান্না করব। আর আজকে সারাদিনের কাজকর্ম সারার পরে আমি লাস্টে কিন্তু একটা জিনিস তৈরি করব। আর কি জিনিস তৈরি করব সেটার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর মানে অনেক দিন থেকেই ভাবছিলাম করব করব, তো যাই হোক করে হয়ে ওঠাটা আজ হচ্ছিল না। তো আজকে একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে লাস্টে সেই কাজটাকে আমি করব। কাজ বলতে একটা খাওয়ার জিনিস তৈরি করব। তো সেই খাওয়ার জিনিস তৈরি করার জন্যই দেখো এখানে সব কিছু জোগাড় করছি। এখানে আমি গাজর নিয়ে বসে পড়েছি, গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, মানে ঝুরি করে নিচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি, আর সাইডে দেখতে পাচ্ছ বাঁধাকপি কাটা আছে। তো বাঁধাকপিও লাগছে আমার ওই খাবারটা তৈরি করতে। তো সবার প্রথমে দেখো এখানে কতগুলো বাসন বেরিয়েছে রান্নার পরে, এখনও খাওয়া দাওয়া কারোরই হয়নি, শুধুমাত্র রান্না করেছি।
তো দেখো এখানটায় কতগুলো বাসনপত্র বেরিয়েছে। তো যাই হোক, প্রথমে ভাবলাম বাসনপত্রটা মেজে নিই। আর যেহেতু সারাদিন আজকে রোদ ওঠেনি, ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে। আর এতগুলো বাসন মাজা আবার ধোয়া, মানে জল ঘেঁটে ঘেঁটে ঠান্ডা কিন্তু খুবই লাগছে। কিন্তু করার কিছু নেই, এতগুলো বাসন তো আর ফেলে রাখা যাবে না। আর কেউ নেই যে কারো আশায় ফেলে রাখবো, সে করে দিবে। নিজের কাজ নিজেকেই করতে হবে, সে আগে করি বা পরে করি। সেই জন্য বাসনগুলো ফেলে না রেখে একদম আগে সবার প্রথমে বাসনগুলোই মেজে নিলাম। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে যে খাবারটা আমি বানাবো বলছিলাম, সেটা কিন্তু অবশ্যই বানাবো আর তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো যে সেই জিনিসটা আমার কেমন হয়েছে। তো সবার আগে কিন্তু দেখো এখানে বাসনগুলো মেজে নিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু বাসন মাজাটাও প্রায় আমার হয়ে গেল। তো এখন বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে যে কড়াই আছে সেগুলো পরে মেজে নেবো। আর এখানটায় দেখো যে খাবারটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেটা বানাতে এলাম। আমি আজকে বানিয়েছি, কি এটা বলো তো? অবশ্যই বুঝতে পেরে গেছো দেখে। আসলে এটা হলো মোমো। আজকে আমি বাড়িতে মোমো তৈরি করেছি। আর যে গাজর আর বাঁধাকপিটা কেটেছিলাম, সেটা দিয়ে আমি পুর তৈরি করেছিলাম, মানে মোমোর ভেতরে যে সবজিটা হয় সেটা তৈরি করেছিলাম। আর এখানে দেখো মোমোটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি হতে। আর অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, মোমোটা তৈরি হয়েই আছে প্রায়, এখন কিন্তু নামিয়ে নেবো। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর বাড়িতে মোমো বানানো কিন্তু খুবই সহজ। তো তোমাদের সাথে আরও একদিন আমি মোমোটা কীভাবে তৈরি করি সেটার ফুল রেসিপি অবশ্যই একদিন শেয়ার করব। কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো।